যাচ্ছে রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে বাবার বাড়ি যা গাঞ্জা খায় আর গাঞ্জার কলকে হাতে নেয় হাতে নিয়ে এইরকম বলে দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান এইরকম বাপ্পার আছে না নাই নামাজ নাই রোজা নাই বান্দারি গজল গায় বলবো কি একটু বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাওয়া চাকরি বাবা কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি যখন ঠিক কিনা এই সমস্ত ভণ্ড ইসলামটাকে নষ্ট করলো আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করলো হট্টানে পীর বুজুর্গ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা কথা কন ও যে কোথায় ও যে দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা খেলা হবে শামীম তোমার বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না ও যে খেলা হবে শামীম ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না শত কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে সতী শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে ডাকাত তারে আর দেখা যায় না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ এখন তোমার বিচার এখন তোমার ফাঁসি হবে পাবলিক ছায়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে পাবলিক ছায়া দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি এতগুলি মানুষ মারিয়া খুশি আছে এখন তোমার আইনে তুমি মরো সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমের আমদানি ঠিক থাকে আর যদি ঠিক থাকে যখন সরকারের পরিবর্তন হবে ওই ফাঁসিতে ওই মরবে এখন তোর আইনে তুই মর মানুষকে এত জ্বালানো ঠিক না ও বাদশাহ জালিম বাদশাহ যেমন অন্যায় করছে নিজের ফাঁসির তারিখ নিজে মরছে এখন তোর আইনের ফাঁসিতে তুই মর সেই আইনের ঘর আছে না নাই আছে আমারে চেয়েই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া 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 বাংলাদেশের উড়ে না যেই মানুষের ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে চিল্লাকান আল্লাহু আকবার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে লাস্টের দিকে জীবন বাঁচানোর জন্য হ্যাঁ ওদের দেখান ওদের হ্যাঁ দেখেন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাইলাম যেই মানুষটা আপনার বোঝা গেল আপনার বেনামাজি ব্যক্তি বাদান একেবারে বাদান নিকৃষ্ট। আমি জানি আপনারা যারা এখানে আসেন কোনো ব্যক্তি বাদান বেনামাজি নাই, যে জীবনে নামাজ পড়ে নাই তারে বলা হয় বাদান বেনামাজি। আমরা তো কেউ শুক্রবারের দিন নামাজ পড়ি, আমরা তো কেউ ঈদের দিন বাদান নামাজ পড়ি, আমরা কেউ সবে বরাতের দিন নামাজ পড়ি। যারা একটা দিন সেজদা দিছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তারা কিন্তু বাদান বেনামাজি না। চিল্লা কোন ঠিক কিনা? সবাইকে বেনামাজি বলতেছি না, যারা জীবনে সেজদা দেয় নাই তারা হলো বেনামাজি। আর যারা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ নামাজ পড়ছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তাদেরকে বেনামাজি বলা যাবে না। অনেক লোক তো তরসা খা গেছেন যে হুজুর আমরা নামাজ পড়ি না তাই কি আমাদের এত নিকৃষ্ট বানালেন? আমি আপনাদের বানাই নাই, যারা নামাজ জীবনে পড়ে না তারাই হলো বেনামাজি। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা উটনি বাদান গাছের সাথে বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহর নবীকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলতে চায়। আল্লাহর কদর বোঝা যায় না, উটনির জবান খুলে গেল। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, কে আমারে নবী বলে ডাকে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে ডাকতেছি। আল্লাহর নবী বলেন, উটনি কি জন্য তুমি আমারে ডাকছো? আল্লাহর নবী যখন এই কথা বলেন, উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী উটনির চেহারার দিকে দেখে, উটনির জায়গা থেকে বাদান চামড়া উঠে গেছে, এরপরে বাদান আপনার চামড়া ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোস্তটা বাদান বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী দেখিয়া কেঁদে ফেললেন আর বললেন, উটনি রে, এমন করে তোমারে কে মারলো? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক নবী গো, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড় আমাকে এরকম করে ধরিয়ে ধরিয়ে পিটা। ও নবীজি, এলাকার কত মানুষ দেখে, কেউ আমার মালিককে নিষেধ করে না, তোমার উটনিটাকে মারো না, এইরকম করে উটনিটাকে মারো। যদি পর্দায় না পড়ে, উটনি যদি তোমার কথা না শোনে, উটনি যদি তোমার কাজ না করে, উটনিটাকে তুমি বিক্রি করো। এই কথাটা কত মানুষ দেখে যায়, কেউ এই ধরনের কথা বলে না। ও নবীজি, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি বিশ্ব নবীকে পায়, আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করব। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নিজ বিচার করিয়ে দেন। কেন আমার মালিক প্রত্যেক দিন আমার বাদ ফজর নামাজ পড়ে পিঠায়? আল্লাহর নবী ডাকতে বলে, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কি জন্য আপনি আমারে ডাকছেন? আল্লাহর নবী বললেন, রে উটনির মালিক, তোমার এই উটনিটা আমি রাসূল আমার আদালতে মামলা দায়ের করছে, তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়, তোমার উটনিটাকে এমন করে কি জন্য পিটা? কি অন্যায় করে? তোমার যদি কাজ না করে, তোমার যদি কথা না শোনে, যদি পর্দায় না পড়ে, তুমি উটনিটাকে বিক্রি করে দাও। কিন্তু তা না করিয়া এই উটনিটাকে এইরকম করে করে কেন তুমি পিটে? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শোনো। উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উটনি যদি আপনার আদালতে মামলা করে থাকে, আপনি উটনিকে জিজ্ঞাসা করেন, আমি রাসূল, আমি উটনিকে কি জন্য পিটাই? আল্লাহর নবী বলেন, উটনি তুমি বলো, তোমার মালিক তোমারে কি জন্য পিটায়? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনি আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিটায়। নবী গো, আপনি আমার মালিকের কাছে শুনুন আমি কি অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, উটনির মালিক তুমি বলো, তোমার
কি অত বড় অন্যায় করে এই রকম করে নিষ্ঠুরভাবে তারে তুমি মারো, তোমার কি মনের মধ্যে দয়া হয় না? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, আমি ধরে আনিয়া এইরকম করে উটনিটাকে শাসন করি। আল্লাহ নবী বলেন, দে উটনি, তোমার মালিক কি তোমাদের পেট ভরে খেতে দেয় না? আর তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। এবার উটনি বলে, নবী গো, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার মালিক রাস্তা দিয়ে নিতেছিল, আপনি আপনার সাহাবী নিয়ে আপনি আলোচনা করতেছিলেন যে এই মানুষরা ঈশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি, আমি দেখেছি আমার মালিক ঈশার নামাজ পড়ে না, ঈশার নামাজ না পড়িয়া বিছানা ঘুমাইয়া পড়ে। নবী গো, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমু পড়ব, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। জোরে জোরে কান আল্লাহু আকবার। এবার উটনির মালিক উটনির জবান থেকে এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না, আর কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈশার নামাজ পড়ি না, আল্লাহর গজব হবে, আল্লাহর গজব পড়বে, এই গজবে আমি পড়ব। আল্লাহ, আমি মানুষ আল্লাহর গজব দেখে ভয় পাই না, কিন্তু আমার উটনিটা আল্লাহর গজব দেখে ভয় পায়। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, আল্লাহ যত দিন হায়াতে বাঁচা রাখবে আর এক ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে এই নামাজটা ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার করতে পরেও যদি বাদাম সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি আপনার সুদ ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয়, বোঝা যায় ওই লোকটার বাদাম নামাজ হচ্ছে না। অতি ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিল্লা কোন আল্লাহু আকবার। আজকে আমাদের নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। আপনাদের আওয়াজ শুনে আমি সন্তুষ্ট হইতে পারতেছি না। 32 বছর এই মাঠে এত সুন্দর আওয়াজের মানুষ আমি জীবনে পাই নাকি। আল্লাহ এদের বিনি হিসাবে বেহেশতে দিও, আমিন কর। জাইন দিবিনি জান্নাতে যাওয়ার জন্য তো আমিন তো জোরেই করলেন, আর এতক্ষণ আস্তে আস্তে কথা বলতেছেন আল্লাহর কথা। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। বাড়িতে আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার বলি, আল্লাহ মহান বলে, এরকম করে সানা পড়বার পরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কথা নামাজের মধ্যে বাদান প্রশংসা করি। এরপরে বলি মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। বিবির ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয় বাবা, এই নামাজ দিয়া জান্নাতের চাবি পাওয়া বাদান সম্ভব হবে না। জোরে কর ঠিক কিনে। আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, অনেক মানুষ আছে বাদান গাঞ্জা খায়, বাবার বাড়ি যা গাঞ্জা খায়, আর গাঞ্জার কলকে হাতে নেয়, হাতে নিয়ে এইরকম বলে, দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব।
এইরকম বাপ্পার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাওয়া চাকরি বাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাচুয়ান সারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। যখন ঠিক কিনে ওই আল্লাহ বাংলাদেশ, সহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের দাদা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড ইসলামদেরকে, ইসলামটাকে নষ্ট করলো, আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করলো, হক্কানি পীর বুজুর্গর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। এই যে ঢাকা বাউল সরকার, বাউল শিল্পী নাম হলো আবুল সরকার। এই জানোয়ার বলছে যে আল্লাহর কথার আগাও নাই গোয়াও নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে বল। কবিরা আল্লাহর কথার আগা মাথা পায় না, আরো খারাপ ধরনের কথা বলছে, সেইটা আমি বলতে চাচ্ছি না। সেই বেটাকে আপনার সরকার থেকে বন্ধ করা হয়েছে। আলেম ওলামারা, হক্কানি আলেমরা, এরা দাবি করেছে একে অ্যারেস্ট করেছে, আর একে মুক্ত করবার জন্য এরা মানববন্ধন করেছে। ছাত্ররা এসে বাধাম দেয়, এমন বাড়ি নিয়ে বেরিয়েছে। আমার কথা হলো, আমি জয়পুরহাট জেলার থেকে, এখান থেকে সরকার বাহাদুরকে বলবো, যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চিল্লাকন ঠিক কিনা? আবার আরেকটা সরকার বের হয়েছে, আনোয়ার সরকার। সেই জানোয়ার বলছে যে হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন, আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল হলো 17.5 হাত। ওকে স্যান্ডেল দিয়ে পেটা দরকার, কথা বল না কে? এটার প্রতিবাদ করতে চাই কিনা? যে সমস্ত আউল বাউল ফকির এই সমস্ত কথা বলে, যে কথার মধ্যে কোরআনের মধ্যে নাই, আদম আলাইহিস সালামের লজ্জাস্থান কতটুকু এটা কোরআনে না, হাদিসে নাই, এই কুত্তা বাইলো কোথায়? এটাকেও আমরা অ্যারেস্ট করাতে চাই। এটারও বিচার বাংলার জমিনে চাই কি চাই না? এক পীর সাহেব মুরিদকে সাথে নিয়ে ওই দেশে গেছে, যা দেখে যে ঘিও যে দাম, দুধও সেই দাম, আপেলও যে দাম, আলু সেই দাম, কমলাও যে দাম, সব কিছু একই দাম। তো বলতেছে স্যার, আমাদের বাংলাদেশে 1 কেজি আলু খাই এখন 20 টাকা, আর 1 কেজি আপেল খাই হলো 350 টাকা, আর 1 কেজি আঙুর কিনবে গেলে 450 টাকা লাগে। আমি এখানে আর ঘি 1 কেজি ঘি কিনতে গেলে 1200 টাকা লাগে, আর 1 কেজি দুধ কিনতে গেলে আপনার লাগে হলো 60 টাকা। এখানে আমি ঘি খাওয়া মোটা হবো? কয় আমার কথা শোন। না স্যার যান আপনি, হুজুর চান। ও ঘি খায় এমন মোটাই হয়েছে, ওই এলাকার একার গর্দান এরকম মোটা হয়ে গেছে। কিন্তু ওই এলাকার বিচার ছিল না, অন্যায় বিচার করতো। 100 সিন কাটছে, সিন কাটা বোঝেন? সিন কাটছে, সিন কাটিয়া আপনার সিনের ভিতরে যখন ঢুকছে চুরি করবে যাবে, অমনি বাদান দেওয়াল ভাঙিয়া পড়িয়া বাদান ওই চোর মারা গেছে। কথা বুঝতেছেন না? এই চোরের স্বজনেরা জালিম বাদশার কাছে বিচারছিল, ও বাদশা, আমার এই যে লোকটা চুরি করবে যায়, আপনার ধরা পড়ে চুরি করতে যায়, সিন কেটে আপনার ওই ওয়াল ভাঙিয়া পড়ে মারা গেছে, আপনি নিজ বিচার করেন। এবার জালিম বাদশা বললো, বাড়িওয়ালা ডেকে নিয়ে আইসো। বাড়িওয়ালা ডেকে এনে বলতেছে, চোর গেছে তোমার বাড়ি চুরি করবার জন্য, সিন কাটছে, আর সিন কাটছে ভিতরে যখন ঢুকছে দেওয়াল ভাঙিয়া পড়িয়া গেছে, এই লোকটা মারছে, এখন ফাঁসি হবে তোর। এটাকে বাদশা বিচার?
এবার বাড়িওয়ালা চিন্তা করছে আমার গলায় না ফাঁসির দড়ি পড়বে না জালিম বাদশা, বলে আমার দোষ নাই, আমি তো মিস্ত্রি দিয়ে মিস্ত্রি দিয়ে আমি এই দেওয়ালটা দিছি, কিন্তু এই দোষ আমার না, দোষ যদি হয় দেওয়াল মিস্ত্রি, মিস্ত্রি কাটা খেলে মিস্ত্রি ডেকে এনে বলে বেটা তুই এই দেওয়াল গাচ্ছিস, বলে হ্যাঁ দেওয়াল গাচ্ছি, তোর এই দেওয়ালের নিচ দিয়ে চোর ঢুকতে গিয়ে এই চোর সিন কাইতে আপনার ওই দেওয়াল ভাঙা পড়ে গেছে, এখন তোর ফাঁসি হবে। এবার মিস্ত্রি বলে আমার দোষ নাই, দোষ হলো জোগালদারের, কারণ ও বালু দিয়া সিমেন্ট দিয়া গোলাইছে, আমি লাগাইছি, দোষ তো আমার না, দোষ ওর। জোগালদারে ডেকে নিয়েছে, বেটা এই বালি আর সিমেন্টকে মাখাইছো, আমি মাখাইছি, এখন তোর ফাঁসি, তুই যে দিলে করে মাখাইছিস, ইট ভাঙা দেওয়াল ভাঙা লোক মারা গেছে, ফাঁসি হবে তোর। এখন ফাঁসি তুলেবে কামার এমন সেকন, মাথা হলো সেকন, গর্দান মোটা, মানে মাথা আরো সেকন, কিছু লোকের মাথা সেকন আছে না, কথা কয় না, আছে না, তখন এরকম ফাঁসি দড়ি দেয়, মাপের ফাঁসি দড়ি ছিল, ফসকে যায়, তাহলে তো কাম হলো না, তাহলে তো আমার রায় তো কবুল হলো না। দেখ আমার দেশের মধ্যে গর্দান মোটা আছে কার, আমি খুঁজে খাজে দেখা যায় ওই যে পীর সাহেবের হাতে মুরিদ গেছিল, ওর গর্দান খায়া এইরকম মোটা হয়ে গেছে, তখন ওক ধরে নিয়ে তখন ওক ধরে নিয়ে এসে এখন ফাঁসির কাছতে ঝুলেবে। এখন ওখান থেকেই পীর সাহেব যায়, এখন কানতেছে হুজুর বাঁচা, নইলে তার ফাঁসি হওয়া যাবে, ওর গর্দান মোটা। তখন বলতেছে শোনেন আমি একটা বুদ্ধি দিই, আমি বলবো আমার ফাঁসি দাও, তুই বলবি আমার ফাঁসি দাও, তারপরে যা করার আমি করবো। এবার শিষ্য ওস্তাদ যা বলতেছে আমারে ফাঁসি দাও, এবার পীর সাহেব বলে আমার ফাঁসি দাও, মুরিদ বলে না না আমার ওস্তাদ আমার পীর সাহেব বেঁচে থাকে, আমাকে ফাঁসি দাও। এখন বাদশা বলে তোমরা দুইজন ফাঁসির জন্য এইরকম করতেছ কেন? বলে আমরা করতেছি, আমরা যা জানি, আমরা যা দেখি, তুমি তা জানো না, তুমি তা দেখো না। আপনি যদি ফাঁসি দেন, যতই পাপ করছি আল্লাহ মাফ করে আমার জান্নাত দিবে। এবার জালেম বাদশা বলতেছে দুনিয়া মানুষের সাথে এত জুলুম করতে অত্যাচার করছি, আমি জাহান্নামে যাবো এটা আমি চাই না, ফাঁসি যদি গলায় পড়ে আমি যদি জান্নাতে যাই, এই ফাঁসি আমার গলায় দে। অবস্থা কিন্তু আমাদের তাই হয়েছে, কথা কয় না রে, কত আলেম ওলামা ফাঁসি দিয়ে মারছে, এখন মামুর বাড়ি যা লয় করে বসে আছো, কত কয় আরে করলো কি, আলেমদের কিভাবে ফাঁসি দিয়ে মারছে, কত মানুষকে ফাঁসি দিয়ে মারছে, এখন মাইরেছে মামুর বাড়ি আরামে বসে আছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা, কথা কন ওদের কোথায়, ওদের দেশে আগুন লাগাইয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না, ও যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। শত কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে সতী, শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, টাকা তো তারে আর দেখা যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ, ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। এখন তোমার বিচার, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। আহা এতগুলি মানুষ মারিয়া খুশি আছে, এখন তোমার আইনে তুমি মরো,
সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমিং আমদানি ঠিক থাকে, আর যদি ঠিক থাকে যখন সরকারের পরিবর্তন হবে ওই ফাঁসিতে ওই মরবে। এখন তোর আইনে তুই মর, মানুষকে এত জ্বালানো ঠিক না। ও বাদশাহ জালিম বাদশাহ যেমন অন্যায় করছে নিজের ফাঁসির তারিখ নিজে মরছে, এখন তোর আইনের ফাঁসিতে তুই মর। সেই আইনের ঘর আছে না নাই? আছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। কোন আমার ভাইরা আমার এক নম্বর ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর জান্নাতে যখন মানুষ যাবে এই মানুষ একা একা যাবে না, এক একটা মানুষকে ৭০টা করে বাজান বউ দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। ৭০টা করে হুর দিবে। যেরকম কয়টা? ৭০টা করে হুর দিবে। যাদের বয়স হবে 15 থেকে 16, 16 থেকে 17, এর সে বাদান বড় হবে না, বাদান ছোট হবে না। এত সুন্দর চেহারা হুরাসিয়া জান্নাতি মেহমানের দিকে তাকাইয়া যখন গাড়ির উপরে হাত বুলাবে এই মেহমান পুরের দিকে বাদান গাড় বুড়া যখন তাকাবে এক নজরে ছায়া থাকবে ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। এটা বলে দাও। তাহলে মানুষ একজন মহিলা কত সুন্দর হইলে একটা মানুষ বাদান ৭০,০০০ বছর বাদান ছায়া থাকে। আর আমাদের দেশের বাদান কিছু মহিলা আছে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয় সিজ, এরপরে বোরকা আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের উড়ে না যেই মানুষের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার।